কঠোরতা নয়, কমলতা। স্ত্রী স্বামীর শাসন অপছন্দ করে না, সে অপছন্দ করে রাগের গলা, অবহেলার সুর আর কঠোর ভাষা। কারণ একজন নারী আদেশে নয়, ভালোবাসায় বাঁধা পড়ে। স্বামী যদি রাগে কণ্ঠ উঁচু করে, তবে কথা ঠিক হলেও মনটা দূরে সরে যায়। কিন্তু যদি একই কথা মিষ্টি স্বরে, হালকা হাসিতে একটু আদর মিশিয়ে বলে, তবে সেই কথাই হয়ে ওঠে সবচেয়ে প্রিয় নির্দেশ। নারীর হৃদয় খুব কোমল, সে চায় না তাকে দমিয়ে রাখা হোক, সে চায় না তাকে বুঝিয়ে রাখা হোক, সে চায় না কড়া শাসন, সে চায় এমন একজন মানুষ যার কথায় থাকবে যত্নের স্পর্শ। ফ্রম বর্ণের উপাখ্যান। নাম কি? পারমিতা। পড়াশোনা করতে করতে ছেড়ে দিলে কেন? বাবার ক্ষমতা ছিল না, দাদাদের পড়াতে গিয়ে। চুলটা খোলো একবার, গোছাটা টেনে দেখব। মুখটা এত চ্যাটচ্যাটে কেন? পার্লারে যাও না? ফেসিয়াল করো না? ব্লিচ করো না? না। গায়ের রং বেশ ময়লা, তোমার বাবা চিঠিতে লিখেছিলেন শ্যামর জল। মেয়ের বাপেরা বোধহয় কালো রং চেনে না। জলের উপর পা দাও, এবার একটু সামনে হাঁটো, পায়ের পাতার ছাপ দেখব। এবার হাতটা বাড়াও, আঙুলে ফাঁক কেন? জোড়া করো, উল্টো দিক দেখি। সেলাই জানো? জানি। হেম সেলাই আর ক্রস সেলাইয়ের তফাৎ কি? হেম সেলাইয়ে মেগাবাইট মানে কি? এক পলা তেল দিয়ে থোকার ডাল্লা রাঁধতে পারবে? গীতা পড়েছ? ইষ্টকুটুম দেখো? গড অফ স্মল থিংস কার লেখা? কুলের আচার করতে জানো? শাহরুখ, ঋত্বিক, আমির, কার মধ্যে বেশি ম্যালিননেস? বাচ্চার কাশি হলে এক্সেপ্টার কারেন্ট না বাসক তুলসী রস কোনটা দেবে? নায়িকা জলপ্রপাত কোথায় অবস্থিত? ফুজিয়ামাটা আসলে কি? একটা আগ্নেয়গিরির নাম আগে মাঝে মাঝে জাগতো, গনগনে লাভা বেরিয়ে আসতো, আর এখন জাগে না। এই নিয়ে আমার ৯৮টা কোণে দেখা। বিকেল সন্ধে হয়ে গেল, রাত কালো, আলোর সকাল হয়ে ফিরে আসে। কালো রং কিন্তু সকাল হলে আরও কালো হয়ে যায়। সব স্কুলে হাফ ইয়ারলি, অ্যানুয়ারলি আছে, আর আমার আছে উইকলি টেস্ট। লেখা দেবেশ ঠাকুরের কবিতা দেখাশোনা। কণ্ঠস্বর শম্পা প্রামাণিক। স্যামসাং লাইফস্টাইলের চ্যানেল থেকে একটা ছোট্ট উপস্থাপনা। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকন প্রেস করবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রাণিত করে নতুন নতুন ক্রিয়েটিভিটি করার জন্য। এবার থেকে প্রত্যেক শনিবার ডেলি ব্লগের জায়গায় একটা করে ভৌতিক এবং রহস্যজনক ঘটনা উপস্থাপন করা হবে। আপনারা যদি চান আপনাদের ঘটনা আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করি, আপনারা অবশ্যই ঘটনা পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে। স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনারা রেকর্ড করেও পাঠাতে পারেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনার ঘটনাটি উপস্থাপিত করব সবার সামনে। আমার একটি ভৌতিক ঘটনা অলরেডি আপলোড হয়ে গেছে চ্যানেলে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে দিনটি ছিল শুক্রবার। গ্যাসের চড়া দাম, সেইখানে সত্যি কথা বলতে আমার যে অ্যাপার্টমেন্টে থাকি তার আশেপাশে কোথাও অ্যাভেলেবেল নেই। তো আমার ইন্ডাকশান ছিল, আমি এবার ইন্ডাকশানটাকে চালু করেছি। অনেক দিন যেহেতু পড়েছিল তাই ইনারটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। ধুলো পড়েছিল তো সেইগুলোই জাস্ট ক্লিন করে নিচ্ছিলাম। আর এইভাবেই আমার দিনটা আমি শুরু করি। আপনারা সেটা দেখতেই পেলেন এবং সঙ্গে থাকুন, এরপরে কি হয় সেগুলো আপনারা দেখতে থাকুন। গ্যাসে যেটা হয়তো ৪৫ মিনিট ১ ঘন্টা হতো সময় লাগতো, সেটা ইন্ডাকশানে হয়তো ২ ঘন্টা বা ২.৫ ঘন্টা এরকম সময় লাগবে। কিন্তু কিছু করার নেই, এখন আমরা হোপলেস এবং আমাদের এখন কোনো অপশন নেই। তো সেই জন্য আমাকে এখন এইটা
করতেই হবে। আমি ধুয়ে মুছে ভালো করে গ্যাসটাকে তুলে রেখে দিয়েছি। এটা আবার কবে চালু হবে জানি না। সেই দিন আমি করেছিলাম পেঁয়াজ আলু দিয়ে একটা আলু চচ্চড়ি মতন, এইভাবে সিদ্ধ হতে দিয়েছিলাম। তারপর আমি আমার লাঞ্চ কমপ্লিট করলাম। আপনাদের যদি আমার ভিডিও সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে তো আপনারা সেটা করতে পারেন নির্দ্বিধায়। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন।